বর্জ্যের গন্ধেই খাবারের খোঁজ। আকছার হানা এলাকায় খাবারের খোঁজে লোকালয়ে হানা দিয়ে ক্রমশই বদলাচ্ছে গজরাজের খাদ্যাভাস। আর এবার জঙ্গল লাগোয়া লোকালয়ে বর্জ্য ফেলার কেন্দ্র দেখেই সেখানেই আক্রমণ গজরাজের। আচমকা হানা রুখতে কেন্দ্রটাই সরানোর দাবি তুলছেন এলাকাবাসী এবং পরিবেশ প্রেমীরা। হয় যেগুলো দোকান, মূর্তিতে, ট্যুরিজম সেগুলোতে আছে, প্রত্যেকটা রিসোর্ট থেকে কালেকশন করে ময়লাগুলো ফালানো হয়। কিন্তু যে জায়গাটা দিয়েছে ডিপার্টমেন্ট মানে মানে গভর্নমেন্ট চয়েস করেছে, সেই জায়গাটা কিন্তু চয়েস করতে পারেনি। কারণ হচ্ছে ফরেস্টের সংলগ্ন এরিয়া, যার কারণে আমরা যেহেতু পরিবেশপ্রেমী এবং বন্যার বিশাল বড় ক্ষতি হতে পারে, এটা আমরা কিসের লোভে আসছে হাতি? এখন যখন মানে কিসের লোভে বলতে খাওয়ার লোভেই। ফরেস্টে কিন্তু সেই ধরনের কোনো এখন ব্যবস্থা নেই। আগে যেই সব ঘাস লাগানো হতো, গাছপালা যেই সব লাগানো হতো, যেগুলো দিয়ে হাতি খেত, সেগুলো এখন লাগানো হয় না। কিন্তু মানে আগে যে খাওয়ার লোভেই প্রতিনিয়ত হাতি বের হচ্ছে। এবং বর্জ্য খেতে এসে এবার রাজ্য সরকারের গ্রাম পরিষ্কার রাখার কেন্দ্রেই বারবার হানা দিচ্ছে বুনো হাতির দল। আর এই ঘটনাকে ঘিরেই বাড়ছে মানুষ বন্যপ্রাণ সংঘাত। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। গরুমারা জঙ্গল সংলগ্ন মাটিয়ালি বাটাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট ঘিরে প্রায়শই বুনো হাতির হানার অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, আশেপাশের রিসোর্ট এবং বসত বাড়ি থেকে জমা হওয়া প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট এবং আবর্জনার তীব্র গন্ধে আকৃষ্ট হয়ে মাঝে মধ্যেই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। সম্প্রতি গভীর রাতে একদল হাতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন্দ্রের চারপাশে জালি ভেঙে তাণ্ডব চালায়। ঘরটাতে ওই তোমার ওই কাঁচারা ফেলা ঘরে ওই তারের বেড়াগুলো না ভেঙে ওই খাওয়ার জিনিস খুঁজে আর কি। রোজ মাঝে মধ্যে আসে? মাঝে মাঝে না, হঠাৎ আসে আর ওইদিকে মানে মাথা দিয়ে দেখে আর কি। মাথা ঢুকায় দেখে? মাথা ঢুকায় দেখে, ভেঙে দেয় বেড়া? হ্যাঁ, ওই যে পশ্চিম পাশের জালের বেড়াটা ওইটা ভেঙে দেয়। কোন এলাকা এটা? এটা হচ্ছে ওই যে এটাকে বলে মাকড়াপাড়া। পিছনে গরুমারা জঙ্গল? হ্যাঁ, ওই গরুমারা জঙ্গল তো ওই পাশে থাকে। আর এইটা কোন জঙ্গল? এটা ওইটারই একটা পাট বলে। হ্যাঁ, পাট। পাশাপাশি পার্শ্ববর্তী একাধিক বাড়ি ঘরেও হামলার ঘটনা ঘটেছে। রীতিমতো আতঙ্কে রাত কাটছে বাসিন্দাদের। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতেই এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে সেগ্রিগেশন এবং স্টোরেজ শেড নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। তবে পরিবেশবিদদের একাংশের মতে জঙ্গল এবং জনবসতির এত কাছে এই কেন্দ্র থাকাটাই হয়তো বিপদের কারণ হচ্ছে। তাদের দাবি, কেন্দ্রটি অন্যত্র সরানো হলে কিংবা বিকল্প কাজে ব্যবহার করা হলে মানুষ ও বন্যপ্রাণ উভয়েরই নিরাপত্তা নিশ্চিত হবে। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হয়। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।